আমি বলেছিলাম মারুতি ভ্যান নিয়ে যারা মাইক বাজিয়ে আদায় করছে তাদেরকে আদায় দিবেন না। আজকে আবার আমি আপনাদেরকে বলে গেলাম। যদি বলেন কেন, এর ব্যাখ্যা আমি দিয়েছি। দেখুন, তারা মৌলবি নয়, কিছু নয়। তৃতীয় নম্বর, আমি আমার গ্রামে পুরসায় নিষেধ হয়ে গেছে, আমার গলসি থানায় প্রায় গ্রামে নিষেধ করে দিয়েছি। আমি বলি, আমার গ্রামে আমি 5টা মারুতিওয়ালাকে ধরেছি। একজনকে ধরলাম, বাবা তোমার কত বেতন? বলে হুজুর বেতন নাই। কত? বললে হাফ হাফ। আমি বললাম হাফ হাফ লাও। খরচা টাকার? বলে খরচা মাদ্রাসার। মানে 100 টাকায় 25 টাকা মাদ্রাসা পাই, 75 টাকা ওই হারাম করলেই। এটা যদি শেয়ারা বাজার নয়, ভারতবর্ষের দারুলুম দেওবন্দের যদি ফতোয়া দেয় হালাল, আমি বাই ক্যামেরা ক্ষমা চাইব পশ্চিম বাংলায়। আমি বলে যাচ্ছি ওই ইনকামটা হারাম। ওদিকে যারা টাকা দিবে সেই টাকা মাদ্রাসায় পৌঁছাবে না। যদি বলেন কেন, দ্বিতীয় নম্বর ক্ষতিটা, আমরা ভিখারি। কথা বলেন, আপনাদের মৌলবীরা ভিখারি? আপনারা আমাদেরকে ভিক্ষা করার জন্য তৈরি করেছেন? না, আমি আপনার মসজিদে আসবো, আমার মাদ্রাসার প্রয়োজন। কথাটা ভালো করে বুঝবেন ভাই। আমার মাদ্রাসায় 2 কুইন্টাল চালের প্রয়োজন। আপনারা যে যা পারবেন দিবেন। যার যতটুকু ইচ্ছা হবে, বেশিও হতে পারে, কমও হতে পারে। পারে না? পারে না? আচ্ছা, মসজিদের ভেতরে এলান করলে কে কে জানলো? গোটা জগতের লোক জানলো? কথা বলে না? জানলো না। শুধুমাত্র আমার মুসলিম ভাইরা বাজারে মাইক বাজিয়ে আদায় করছে। আমাদের দেশের অমুসলিম ভাইরা মনে মনে করে এদের মৌলবীরা ভিক্ষা বৃদ্ধি করে খায়। খুব নোংরা। দ্বিতীয় নম্বর, পয়সা মাদ্রাসায় ঠিক মতো পৌঁছায় না। এরা অনেক মুসলিম দোকানে বেজলে জেনে যাবে বলে অমুসলিম দোকানে আমার এলাকার লোক ধরে আমাকে ডেকেছে। অমুসলিম দোকানে ঢুকে 2 কুইন্টাল চাল আদায় করেছে। 1 কুইন্টাল বেচে দিলে মাদ্রাসাকে হিসেব দিচ্ছে আমি 1 কুইন্টাল আদায় করেছি। আমার বলার, আমিও মাদ্রাসাওয়ালা। শেয়ারা বাজার মাদ্রাসা আছে, মোল্লা মাহমুদ আলী সাহেবের মাদ্রাসা আছে। এদের মাদ্রাসায় মারুতি নাই কেন? কি করে চলছে মাদ্রাসাগুলো? চুরি করে চলছে? মানুষ দিচ্ছে তো আমাদিকে। আপনি মসজিদে যান, আমি মসজিদে যাই লোকের কাছে। আমার মাদ্রাসার জলসা আছে, আপনাদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছি। 20 ফেব্রুয়ারি 1-2 লোককে খাওয়াই না, 20 থেকে 30,000 লোক খাবে। 30টা 40টা গরু করব, চালও আদায় হবে। কোথায় আদায় হবে? পার্সোনাল ভাবে। ভাই 2 কুইন্টাল চাল আপনি দিবেন, মাদ্রাসার জলসা আছে। একটাই দাতা, তাকে বলেছি ভাই মাদ্রাসায় খাওয়াবেন, আল্লাহ আমাকে দিয়েছে। সমস্ত বিরিয়ানির চালটা ওয়াগা চাল নেবেন, 110 টাকা কিলো, যা দাম পড়বে আমার কাছ থেকে নিয়ে নেবেন। একাই দিয়ে দেয় 15 কুইন্টাল। আপনি তাদের কাছে যান, মারুতি নিয়ে আদায় করে এরা মহলকে খারাপ করছে। আমি বলার কারণে আমাকে ফোন করে পর্যন্ত কয়েকটা মৌলবি গালি দিয়েছে। আমি তাদের অভিযোগ করি নাই, তাদেরকে বলছি ভাই আমি মাদ্রাসা বিরোধী নয়। আপনাদেরকে এটাই বলে যেতে চাই, আমি মাদ্রাসা বিরোধী নয়, আমি নিজে মাদ্রাসার লোক। আমি আপনাকে বলছি, আপনার মসজিদে এলে কোনো মাদ্রাসাকে মুসাফিরকে ঘুরাবেন না। ওয়াবনা সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীর। কোরআনে আছে, মুসাফির হাত পাতলে তাদের হাতকে ফিরিয়ে দিও না, আল্লাহ দোয়াকে কবুল করবে। যে মাদ্রাসাওয়ালাই আসুক, তোমার মসজিদে যদি হাত পাতে, তোমার পকেটে 10 টাকা থাকলে 10 টাকা দিবে, ঘুরাবে না। কিন্তু অনুরোধ করে বলছি, মারুতি নিয়ে যারা আদায় করছে তাদেরকে অ্যাভয়েড করুন, গ্রাম থেকে বাহির করুন। এটা ইসলামের কলঙ্ক এবং ইসলামের বদনাম। আমি একা বলিনি, জমিয়তে উলামায়ে হিন্দ পর্যন্ত বলেছে, রাবেতা থেকে নিষেধ করা হয়েছে, মারুতি নিয়ে আদায় করা চলবে না। এটা ইসলামের ক্ষতি, কওমের ক্ষতি, মুসলমানের। আমি বলে দিই, একটা মুসলিম ভাই ভালো অফিসে চাকরি করে না অনেকজন আছে ভালো অফিসার, তার কলিগ ভাই আছে সাথে চাকরি করে, মুসলিম ভাই। সে বলে, দেখ তোদের মৌলবীরা কি মাইক বাজিয়ে ভিক্ষা করে খায়, তার কষ্ট হবে না? হবে না? কষ্ট হবে। কিন্তু বড় কষ্টের বিষয়, এই মাদ্রাসাগুলো আপনাদের অনুদানেই চলছে না চলেনি? এরপর বলি আপনাকে, আমার গ্রামে একটা দাসপাড়া আছে। কি পাড়া? 35 ঘর। কিন্তু তারা খুবই ভালো ভদ্র। আমাদের পশ্চিমবাংলায়, ভারতবর্ষে দেখবেন হিন্দু মুসলিমের একটা মহব্বত আছে, আছে না নয়? আছে, আমরা একসাথে বসবাস করি। তো একজন মারুতিওয়ালা, ওখানে লেখা আছে এইটা দাসপাড়া, সেইখানে ঢুকে গিয়ে আদায় করছে। তারা দিচ্ছে, তারা যখন দেখছে আমাদের দরজায় এসছে, তারা দিচ্ছে। কেন দিবে না? চাইছে। এরপর পরবর্তীতে তারা কি বলবে, এই তোদের মৌলবীরা আমাদের ঘর থেকে ভিক্ষা করে নিয়ে গেল। কতটা কষ্ট লাগবে আমাদিকে, কতটা খারাপ লাগবে, বড় কষ্টের বিষয়। ওই জন্যে আমি চাই মুসলমান ইসলাম এবং দিনটাকে সহিভাবে বুঝুক।
সবাই বুঝবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি মাদ্রাসায় দান করবেন, আমার মাদ্রাসায় দিতে হবে না, আপনার পছন্দ মতো মাদ্রাসায় দেন, যেখানে দিবেন, আমার মাদ্রাসায় টাকা লাগবে না। আল্লাহর কৃপায় আল্লাহর দিন আল্লাহ চালাবে। মাদ্রাসাগুলো কে চালাচ্ছে? আল্লাহ চালাচ্ছেন। আল্লাহর দিন আল্লাহ চালাবেন। কিন্তু এদের কাছ থেকে, আর আমি আপনাকে বলে গেলাম, যে মাদ্রাসাওয়ালারা হাফ হাফে আদায় করতে দিচ্ছে তারা পাপের কাজ করছে, হারাম। কমিশনে হাফ হাফ কমিশনে আদায় করা হারাম। আমি শওকতের বেটা বলে গেলাম, এই ফতোয়া যদি কোনো মুফতি কেটে দেয়, আমার নম্বর ইউটিউব আর ফেসবুকে ভাসছে, ফোন করবে আর ফতোয়াটা আমাকে হাদিস থেকে দলিল দিবে, আমি রেকর্ডিং করে পশ্চিমবাংলার মানুষকে শোনাবো। আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা যারা এখানে এসেছেন মেহমান, সকলকে কমিটির তরফ থেকে খানার দাওয়াত দিয়েছে। খানা না খেয়ে কেউ যাবেন না। আপনারা দুয়ার পরে সবাই এখানেই বসে যাবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, গুনাহকে মাফ করে দাও, খাতাকে দরগুজার করে দাও। আমাদের সকলকে তুমি পরেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে নাও। তোমার দিনের প্রতি পরিচালিত করে নাও। আমরা অসহায় আর দুর্বল ভিখারির মতো হাত দুটো তুলে ধরেছি, তুমি আমাদের হাতকে ফিরিয়ে দিও না। ওগো আল্লাহ, আজকের এই মজমায় যে সমস্ত ভাইয়েরা, মায়েরা, বোনেরা আমরা হাত তুলেছি, হাত তোলার পূর্বে বিগত জীবনের সমস্ত সাগীরা কবিরা, জাহিরি বাতিনি, দিনের দিবালয় রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি, সমস্ত পাপকে তুমি মুছে দাও। ওগো আল্লাহ, আমাদের চলার পথকে তুমি ঠিক করে দাও, দিনের ওপরে প্রতিষ্ঠিত করে দাও। আমরা যখন দুনিয়া থেকে যাব, ওগো আল্লাহ, ইমানের সঙ্গে কালমার সঙ্গে খাতমা নসিব করো। ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানকে আসান করে দিও। তোমার রসুলের হাতে হাউজে কাউসার তুমি দান করো। তোমার রসুলের পাশে বসার তুমি তৌফিক দান করো। ওগো আল্লাহ, আমাদের মধ্যে থেকে যে ভাই মা বোন অসুস্থ আছেন, তাদেরকে শিফায়ে আমিলা দাইবা মুস্তাফিলা দান করো, আরোগ্য দান করো। যে রাস্তায় চললে তুমি রাজি খুশি হবে, সে রাস্তায় তুমি পরিচালিত করে নাও। ইয়া আল্লাহ, আজকের এই মজমাকে যে সমস্ত এই গ্রামের ভাইয়েরা মেহনত করে মজমাকে দিয়েছে, ইয়া আল্লাহ, তুমি তাদের জানের মালের ইজ্জতের বরকত দাও। আমাদের সকলের জানের মালের ইজ্জতের বরকত দাও। কারোবারে, ব্যবসা বাণিজ্য, রুজি রোজগারে বরকত দাও। খেতি বাড়িতে বরকত দাও। ওগো আল্লাহ, তুমি যে রাস্তায় চললে তুমি খুশি হবে, সে রাস্তায় চালিয়ে নাও। ফিতনার ফিতনা থেকে, হাসিদিনের হাসাদ থেকে তুমি হেফাজত করো। মুসলমান ভাই যে যেখানে পেরেশানির হালতে আছে, পেরেশানিকে দূর করে দাও। ওগো আল্লাহ, প্রত্যেকটা বাড়িতে দিনের আলোকে জ্বালিয়ে দাও। ওগো আল্লাহ, জানি না তুমি কাকে ভালোবাসো। কত উলামায়ে দ্বীন, কত ইমাম সাহেবগণ, কত মুরব্বী বাবাজি, কত হাজি সাহেব, কত মুবাল্লিগে দ্বীন, আল্লাহ, কত নওজওয়ান, কত আমার ভাই, কত মাসুম, কত মা বোন হাত তুলেছে। তুমি যার হাত তোলাকে পছন্দ করো, তার মুখের দিকে তাকে আমাদের টুটি ফুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদকে তুমি কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি أجمعين برحمتك يا أرحم الراحمين।